নতুন ষড়যন্ত্রের বীজ বপন করছে এতাতি শয়তানেরা। দেখুন, আমি একটু ডিপলি কথা বলি, তত্ত্বের বাহিরে কথা বললে যে কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জে আসতে পারেন। আমি এতদিন এতাতির বিষয়টাকে একদম মামুলি মনে করতাম, ভাবতাম যে ভাই ভাই ডিভাইশন হয়েছে, কোনো এক সময় এটা সুরাহা হয়ে যাবে। কিন্তু কালের বিবর্তনে সময় যত গড়িয়েছে, তাদের কৃষ্টি কালচার, তাদের একরুচি মনোভাব এবং তাদের আক্রোশ, তাদের অত্যাচার, তাদের জুলুম আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আজকে বাংলাদেশে প্রজ্বলিত সূর্যের মতো দিনে যেমন প্রজ্বলিত সূর্য স্পষ্ট, ঠিক অনুরূপভাবে এতাতি গুন্ডাদের এপ্রোচ, তাদের চিন্তা চেতনা, তাদের স্বার্থসিদ্ধি, তাদের মূল এম কি, এটা প্রজ্বলিত সূর্যের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন ডিবিসি বাংলাদেশের একটি জাতীয় আপনার অনলাইন ভিত্তিক মিডিয়া, যা প্রিন্ট এবং ইলেকট্রনিক উভয় মিডিয়ায় সমাদিত। তারা তথ্যের উপর একটি বিশাল বড় একটি প্রামাণ্য চিত্র গোটা জাতির সামনে তুলে ধরেছে এতাতি গুন্ডাদের ব্যাপারে। এতাতি গুন্ডাদের মধ্যে যারা শীর্ষে আছে, মিস্টার ওসামা, এরতুজা, এরপর ওয়াসিফ, তারা কোনো এক সময় বাংলাদেশের একজন নায়ক যার নাম অনন্ত জলিল, কি নাম জোরে কান, অনন্ত জলিলের মাধ্যমে তার মাধ্যমে রাবেতা করে পৃথিবীর সবচেয়ে বড় গুন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী গোয়েন্দা সংস্থা ইসরায়েল কর্তৃক পরিচালিত মুসাদের সঙ্গে তারা বৈঠক করেছে। ইভেন তারা এই বৈঠক করে এখানে তাদের ষড়যন্ত্রকে ক্ষান্ত রাখে নেই, তারা বৈঠক করেছে ভারতের রয়ের বিরুদ্ধে। আপনারা জানেন 2018 সালে তবলিগি ইজতেমার ময়দানে তারা একবার হামলা চালিয়েছিল। ওখানেও আমাদের এই সহজ সরল তবলিগি ভাই পূর্ণ নিজামের উপরে যারা প্রতিষ্ঠিত, উলামায়ে কেরাম দ্বারা পরিচালিত, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শিত তবলিগের হাকিকি যে জামাত, এই জামাতের উপর আক্রমণ করেছে। আমরা সেদিন চুপসে গিয়েছিলাম, প্রতিবাদের মুখর ছিলাম না। সামান্য কিছু কথা বলে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছিলাম। আমরা ভাবতেছিলাম কালের বিবর্তন হইতো, তারা ভুল বুঝে সাত সহ রুজু করে আবার তবলিগকে আপন গতিতে প্রবাহমান করবে। কিন্তু দিন যত গড়িয়েছে 2018 সালের ওই প্রামাণ্য চিত্রে বেশি এসে উঠেছে। ওই হামলাটি শুধুমাত্র এতাতিদের কর্তৃক হামলা ছিল না, এই হামলার পেছনের হলনায়ক ছিল মুসাদ এবং রয়ের এজেন্টরা। আজকে দেখেন, একদিকে 17 তারিখ রাত্রে যেদিন হামলাটা হলো, ওই রাত্রে দুজন সমন্বয়কের সঙ্গে এতাতিদের লিডাররা বৈঠক করছিলেন এবং ফয়সালা হয়েছিল যে 25 তারিখ তারা ময়দানে যাবে, 24 কিংবা 25 তারিখ। ওরা ওখান থেকে বের হয়ে বলল যে আমরা কাকরাইল মসজিদে একটু আমাদের পরামর্শ আছে। তার আগেই তারা সারা বাংলাদেশ থেকে গুন্ডা বাহিনী হায়ার করে রয়ের সুল এজেন্টের মাধ্যমে অস্ত্র, দেশীয় অস্ত্র সংগ্রহিত করে ঘুমন্ত তাহাজ্জুদ নামাজরত অবস্থায় ঘুমন্ত সাথীভাইদের উপরে যে নির্মম নির্যাতনের যে দৃশ্য অবতারণা করেছেন, এই দৃশ্য বাংলার জমিনে কোনো মানুষ কখনো দেখে নাই। দেখুন, 4 জন ভাইকে স্পট ডেট করে এই মৃত ভাইদের উপরে তারা হামলা চালিয়ে 2008 সালের আপনার 28 আগস্ট এই যে আপনাদের বাইতুল মুকাররমের উত্তর গেটে শেখ হাসিনার লগি বৈঠকের মাধ্যমে এক ভাইকে হত্যা করে তার লাশের উপরে যেরকম নৃত্য করেছিল, সেম কায়দায় আমাদের শহীদ শাহাদাত বরণকারী 17 তারিখের ঘুমন্ত তবলিগি সাথী ভাইদের মৃতদেহের উপরে তারা নৃত্য করেছে। এই হামলা, ওই হামলা এবং পরাজয়ের সবগুলা থিওরি একই সুতায় গাঁথা। আমরা কালের বিবর্তনে বুঝতে পেরেছি এতাতিরা শুধু তারা তবলিগের ডিভাইশনের মধ্যে সীমাবদ্ধ না, তারা বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে নিতে চায়, তারা ভারতের গাদ্দারিকে প্রতিষ্ঠা করতে চায়, মুতাদের মাধ্যমে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়। খোদার কসম করে বলি, তাদেরকে শায়েস্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামই যথেষ্ট। Hey,
আমরা শাইখের সামনে বলতে চাই, আমরা এতদিন ধৈর্য ধারণ করেছিলাম। জি আলহামদুলিল্লাহ, আজকে শাইখ আমাদের সামনে এসেছেন। হযরতের মর্যাদায় আজকে আরেকটি নতুন পলক যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে সংস্থার মাধ্যমে, সংগঠনের মাধ্যমে কাদিয়ানী কুত্তাদের বিরুদ্ধে এই দেশের নবী প্রেমিকরা রক্ত দিয়ে আসছিল, আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়তের আজকে সারা বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হয়েছেন আমাদের হুজুর। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী এই হুজুর এই পদায়নে ভূষিত হওয়ার পর আমরা গর্বিত। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি হযরতের বলিষ্ঠ নেতৃত্বে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরাও মুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা জোরে বলেন? দেখেন, এখানে পরিষ্কার দিবালোকের মতো স্পষ্ট এতাতিদের এই গুন্ডামি, এর সাথে ভারত এবং মুসাদ জড়িত। আমরা অকপটে স্পষ্টভাবে বলতে চাই, তবলিগ এক নিজাম এক তরতিবের উপরে চলে এসেছে, আগামী তো এক নিজাম আর এক তরতিবের উপরে চলবে। এতাতি নামক কোন তবলিগ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই ব্যাপারে কি আপনারা একমত আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। আমরা হুজুরকে বিনয়ের সাথে বলবো, হুজুর আপনি নিজে সাক্ষী, তারা ব্রাহ্মণবাড়িয়ার উলামা ইকরাম তবলিগী সাথী ভাইদেরকে আক্রান্ত করে রক্তাক্ত করেছে। তাদের কোনো মার্কাজ আর ব্রাহ্মণবাড়িয়াতে আমরা চাই না। আর ভাই কথা বলেন না কেন? তাদের নেতা মাওলানা আনিস হুজুর ছিল। আমরা যখন এই ডিভাইডেড হলো, জামিয়ার দপ্তর বসে সে সবার সামনে বলছিল যে আমি আলেমদের সাথে আছি, আলেমদের সঙ্গে থাকব। কিন্তু এখন থেকে বের হয়েই সে গোটা ব্রাহ্মণবাড়িয়া থেকে সাথীদেরকে নিয়ে দিল্লি গিয়া ভ্রান্ত সাদের সাথে আঘাত করে এই ব্রাহ্মণবাড়িয়ার উলামা ইকরামের সাথে ফাটল ধরিয়েছে। আমরা পরিষ্কার বলি, মিস্টার আনিস সাহেব, ব্রাহ্মণবাড়িয়াতে এতাতিদের চক্রান্ত আর চলতে দেওয়া হবে না। এটা বড় হুজুরের জমিন, বক্রমঙ্গলের জমিন, আল্লামা সাজিদুর রহমানের জমিন। এই জমিন আর বান্দামি চলতে দেওয়া হবে না। হুজুর বলতেছে এই স্লোগানগুলো না দেওয়ার জন্য। এটা একটা বিষয় যে হুজুর আমরা আক্রান্ত, আমাদের ভাই শহীদ, শত শত পঙ্গুত্ব বরণ করেছে, বারবার নির্যাতিত নিপীড়িত হচ্ছি আমরা। প্রশাসনকে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন, এই গুন্ডাদেরকে গ্রেফতার না, শুধু তাদের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? একটি আওয়াজ আজকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মঞ্চ থেকে, এতাতিদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না। বলেন চলতে দেওয়া হবে? তবলিগ দ্বীনি নিজাম, আর দ্বীনি নিজাম চলবে উলামা ইকরামের মশওয়ারার ভিত্তিতে। কোনো সন্ধ্যা ফন্ডা ইঞ্জিনিয়ার দিয়া একতারা দুতারা সাতারা বাজাই না, নায়িকাদের সঙ্গে আড্ডা দেনেওয়ালা, ইভেন আপনার পরাজিত শক্তির সঙ্গে আঘাত করেনেওয়ালা কোনো গুন্ডা বাহিনীর মাধ্যমে তবলিগ চলতে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। মুহতারাম হাজরিন, আলোচনা চলছে, আলোচনা চলবে। এই দ্বীনি আদারাগুলো থাকার কারণে আজকে সুন্দর আবেশে আমরা আলোচনা করতেছি, শুনতেছি। এই দ্বীনি আদারাগুলো থাকার দরকার আছে না নাই? আর ভাই কথা বলেন না কেন? এই দ্বীনি আদারাগুলো থাকার দরকার আছে না নাই? এই দ্বীনি আদারাগুলোর জন্য আমাদেরকে জান এবং মালের মাধ্যমে আত্মত্যাগের উপমা আপনারা স্থাপন করতে হবে। দেখেন, তাবুক যুদ্ধে পেয়ারা নবী যাবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, পেয়ারা নবী নিজের রুমাল বিছায় দিলেন, সাহাবীরা কার কি আছে দান করো। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট মাল বুঝাই সহ আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা একটু ঘুরায় বললেন, কে আছে দান করো। এই সাহাবী আবার উঠে এদিকে আসলেন, বললেন, হুজুর আমি আরো 100 উট দান করলাম। তিনি আবার চেহারা এদিকে ঘুরাইলেন, সাহাবী ওদিকে এসে বললেন, হুজুর আমি আরো 100 উট দান করলাম। এইভাবে 6 বার বললেন, 6 বার 600 উট আল্লাহর রাস্তার জন্য সাইয়েদনা উসমান নবীর কদমে কুরবান করে দিলেন। শুধু তাই না, তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন,
আমি তো ব্যবসাটা ভালো বুঝি। আজকে একজন ভালো মালিক পাইছি, যত মুনাফা করব, যত ইনভেস্ট করব, তার চেয়ে বেশি মুনাফা অর্জন হবে। তোমার কি আছে তো স্বর্ণ গহনাগাঠি যা আছে সব গাঠুরি নিয়ে চলে আসতেছে। স্ত্রী রাড্ডা বললেন, স্বামী আমার, কে এই মালিক, কার কাছে ইনভেস্ট করতেছেন, তার নামটা বলবেন না। সাইয়েদনা উসমান বললেন, তিনি আর কেন না, আসমান আর জমিনের মালিক, তিনি হচ্ছে আল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা উমর বাড়িতে গেলেন, যে সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি পেয়ারা নবীর কদমে ওয়াকফ করে দিলেন। হযরত সাইয়েদনা আবু বকর, তিনি একদম সহায় সম্বলহীন ছিলেন। হান্ডি পাতিল যা ছিল নিজের পরনের কাপড়টা খুলে সালার সট পরে এগুলো বিক্রি করে 40 দিরহাম এবং কিছু হান্ডি পাতিল নবীর কদমে রাখলেন। রসুল ডাকতে বলেন, সিদ্দিক আকবর, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ঘরে কিছুই রাখেন নাই, কিছু কি রেখে এসেছেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অমূল্যতম দুটা সম্পদ রেখে এসেছি, একটি হচ্ছে আল্লাহর তাওহীদ, আর একটা হচ্ছে আমার নবীর রিসালাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, জিহাদের কথা যত জায়গায় এসেছে, জান এবং মালের কথা সমন্বিতভাবে এসেছে। কওমি মাদ্রাসা হচ্ছে জাতীয় মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে সরকারের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা জড়িত না। হ্যাঁ, এই মাদ্রাসাগুলা বাংলাদেশে আছে বলেই বাংলাদেশের সামাজিক ব্যবস্থা এখন অক্ষুণ্ণ অম্লান আছে। এই মাদ্রাসাগুলো আছে বলেই সন্ত্রাস মুক্ত একটি পরিবেশে আমরা বসবাস করতে পারছি। এই মাদ্রাসাগুলো আছে বলেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন হয়ে আছে। বাবরি মসজিদ ভেঙেছে, আমাদের দেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো হামলা হয় নাই। পাশাপাশি এখনো কালের বিবর্তনে মোদির মাধ্যমে ভারতের রন্ধে রন্ধে মুসলমানরা শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতন স্ট্যান্ডার্ডের নিচে পিষিত হচ্ছে। তারপরে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদের উপর হামলা করে না। বাংলাদেশের মানুষ একথা অন্তর্চেতনা করে। উলামায়ে কেরাম বারবার বোঝাচ্ছেন, এই মাহফিলের মঞ্চ থেকে, ইভেন আপনার মসজিদের মিম্বার থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির যে আলোচনা করে এদেশের মুসলমানের সেন্টিমেন্টকে যারা শীতল রাখতেছে, তারা হচ্ছে জাতির রাহবার উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর বুকে যদি ইনভেস্টিগেশন করা হয়, তাহলে সাম্প্রদায়িক উস্কানির সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। আরে ভাই, কথা বলেন না কেন? গত পরশুদিন আপনার পত্রিকায় দেখেন, ভারতের অপোজিশনের লিডার মিস্টার রাহুল গান্ধী, তিনি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, মিস্টার মোদিজি যেখানে যায় সেখানেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। ধর্মীয় দাঙ্গার মূল হোতা পৃথিবীর বুকে মিস্টার নরেন্দ্র মোদী গুজরাটের 4,500 মুসলমানকে শহীদ করেছে। মিস্টার নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে আপনার রামের জন্মস্থানের ঠুমকো জোহার দেখিয়ে আপনার সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির সেখানে নির্মাণ করেছে। মিস্টার নরেন্দ্র মোদী ভারতের রন্ধে রন্ধে আহমেদাবাদ বলেন, গুজরাট বলেন, কাশ্মীর বলেন, সকাতরে মুসলমানদের উপর নিপীড়ন আর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমার এই পার্শ্ববর্তী প্রদেশ ত্রিপুরা যান, ত্রিপুরায় এক মুসলমান ভাই কয়েকদিন আগে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল একটি দাওয়াতের ব্যাপারে। তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি অবস্থা আছেন? হুজুর, পূজা যখন আসে সমস্ত মুসলমানরা বাধ্য হয়ে লক্ষ লক্ষ টাকা তাদের জন্য চাঁদা দিতে হয়। আজকে বাংলাদেশে তাকিয়ে দেখেন, মসজিদগুলা মাদ্রাসাগুলো চলছে, শত শত কোটি টাকা খরচ হচ্ছে, মাহফিলগুলো হচ্ছে, ভাদুঘরের মতো জমিনে হিন্দুর অভাব নাই। কোন একজন আলেম, কোন একজন মুসলমান ধর্মীয় মুসলমানদের রীতিনীতির ব্যাপারে কোন একজন হিন্দুর বাড়িতে যায় না। যাওয়া গিয়ে তাদের টাকা এনে খরচ করা, এটা আমরা ভালো মনে করি না। কিন্তু তারা যারা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে সংখ্যা লঘুর উপমা দিয়ে শোষণ করে, তাদের অর্থ সম্পদ আত্মসাৎ করছে, তাদের ধর্মীয় চেতনাকে কলুষিত করে জুলুমের পর জুলুম, নিপীড়নের পর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই নরেন্দ্র মোদীর মুখে যদি শুনি আমাদের দেশের সাম্প্রদায়িক সবক শিখাতে আসে, তখন আমাদের লজ্জা হয়। আর ভাই, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? পরিষ্কার কথা, মিস্টার মোদীজি, আপনি আপনার রাষ্ট্রের দিকে তাকান। আমার রাষ্ট্র নিয়ে ভাবার আপনার দরকার নাই। আর ভাই, কথা বলেন না কেন? এটা শেখ হাসিনার বাংলাদেশ না, আলেম ওলামার বাংলাদেশ। এই যুবকরা কথা বলো না কেন? বলো, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, তৌহিদ জনতার বাংলাদেশ। এটা শেখ হাসিনার বাংলাদেশ না, ছাত্র জনতার বাংলাদেশ। এই দেশে বন্ধুত্ব চলবে, প্রভুত্ব চলবে না। বলেন, আমরা কি প্রভুত্ব চাই না বন্ধুত্ব চাই? আরে ভাই, আওয়াজ করে বলেন না, প্রভুত্ব চাই না বন্ধুত্ব চাই? আমরা বন্ধুত্ব চাই। যদি প্রভুত্বের হাতিয়ার আমাদের দেশে চালানো হয়, তবে মনে রাখো, ছোট বলে অবজ্ঞা করবা, এদেশের তৌহিদ জনতার তাকবীরের জয়ধ্বনি নিয়া তোমার বিরুদ্ধে মার্চ করলে তোমার রাষ্ট্র খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে।
মনে রেখো, তোমার আছে আণবিক শক্তি আর আমাদের আছে আল্লাহু আকবার। বলেন আমাদের কি আছে? জুড়ে কোন একটা আওয়াজ করবেন, আমাদের কি আছে? একটা আওয়াজ করবেন, আমাদের কি আছে? দুই ডান হাত রাখবেন, উঠান সবাই, সবাই উঠান।